20টি জায়গায় বিজেপি পশ্চিমবঙ্গে প্রার্থী নিযুক্ত করেছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এখনও নিযুক্ত করেননি, কিন্তু অভ্যন্তরীণ একটা সমস্যা তৈরি হয়েছে তৃণমূলের। আমরা আজকে একটু কথা বলে নেব। বসিরহাটে বারংবার তাকে দেখেছি, পাশাপাশি তিনি যেভাবে মানুষের কাজ করেন, আমরা নাম বলতে চাই না তাকে, আপনারা দেখা বসিরহাটের মানুষের একদম নিবিড় সম্পর্ক, যার সঙ্গে আমরা ভোটের আগেই তার সঙ্গে একটু আলোকপাত করব যে কি অবস্থা রয়েছে। তিনি যে জায়গায় দাঁড়িয়ে বসিরহাট মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক রাজ্যের তিনি নতুন নির্বাচিত হয়েছেন, আজকে বসিরহাটে তিনি এসেছিলেন। তার কাছ থেকে একটু জেনে নেব সন্দেশখালির মতন ঘটনা, সেই দিকে তাকিয়ে দাদাকে বলবো। দাদা নমস্কার আপনাকে। প্রথমে জানতে চাই সন্দেশখালির মতো ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে সামনেই লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস কি ব্যাকফুটে গেল? দেখুন, আমি একটা কথা বলবো, আপনারা খুব ভালো করে জানেন, আজ থেকে কয়েক বছর আগে আসানসোলে একটা ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনার পরেই দেখবেন সেই সময় যে বিজেপির মৃত্যু ঘণ্টা বেজেছিল। তো আমার মনে হয় সন্দেশখালিতে এইরকম ঘটনা যে ঘটেনি, এটা ঘটানো হয়েছে, সেটা কিন্তু একটা স্পষ্ট চিত্র কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখবেন ভারতীয় জনতা পার্টি গত দুদিন আগেই 20টা সিট থেকে প্রার্থী ডিক্লেয়ার করেছে। আমি বলবো 20টা সিটে ওরা মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। কিছুদিনের অপেক্ষা, দেখবেন আপনারা কি ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে আবার পড়বে এই বাংলায়। বসিরহাটে আমরা দেখেছি যেখানে সিপিএমের কোনো নিশ্চিহ্ন ছিল, তাদের কোনো পদই ছিল না, মিটিং মিছিলে তেমনভাবে ছিল না, কিন্তু সন্দেশখালি হওয়ার পরে বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এসপি অফিস ঘেরোয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে বহু মানুষকে সঙ্গে নিয়ে। কি বিরোধী শিবির কি আবার জাগ্রত হচ্ছে বসিরহাটে? দেখুন, আমি একটা কথা বলবো, আপনারা খুব ভালো করেই যেমন মনে বুঝতে পারছেন যে ভারতীয় জনতা পার্টি নয়, ভারতীয় প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি, তার শাখা যদি আপনারা দেখেন তাহলে এখন আপনার সিপিআইএম, তার শাখা যদি দেখতে পারেন তাহলে আইএসএফ। এই শাখাগুলো কিন্তু সেই প্রাইভেট লিমিটেডের একটা অংশ, একটা শাখা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি দেখবেন যে সিপিএম কোনো বিক্ষোভ করে, তার পেছনের যে লোকটা, তাকে দেখবেন বিজেপির বিক্ষোভে পাবেন এবং আইএসএফের বিক্ষোভে পাবেন। তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই তিনটে কোম্পানি মিলে চেষ্টা করছে কি করে এই বাংলার এই শান্তি ভঙ্গ করবে এবং বাংলাকে কুলসিত করবে। আমি বলবো এটাতে খুব বেশি তারা লাভের মুখ দেখতে পাবে না। আমার মনে হয় বাংলার মানুষ খুব ভালো করে জানে, যখনই বাংলার মানুষ বা বাংলাকে আঙুল তোলা হয়, বাংলার মানুষ কিন্তু তারা আঙুল ভেঙে দেয়। তো এবার দেখতেই পারবেন আপনারা 2024-এর লোকসভা নির্বাচন আসছে, বাংলার মানুষ অপেক্ষা করছে কবে নির্বাচন ডিক্লেয়ার হবে, কবে প্রার্থী সিলেকশন হবে, আর কবে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারের সাথে ভোটের মাধ্যমে এই ভারতীয় জনতা পার্টিকে শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষতে কী করে ছাড়া করতে হয় সেটা মানুষ। শুভেন্দু অধিকারী বলছে যে 7 তারিখে মেগা শো হবে, যেখানে বহু জয়েন করবেন। আমরা দেখছি যে তাপস রায় তিনি ব্যাকফুটে চলে গিয়েছেন, তিনি আজকে ইস্তফা দিয়েছেন বিধানসভায়। কি বলবেন, আস্তে আস্তে কি তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে যাচ্ছে? দেখুন, আপনাকে একটা কথা বলবো, আপনারা কয়েকদিন আগেই দেখেছেন নবীন প্রবীণ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং আমার মনে হয় কিছু প্রবীণেরা যারা আছেন তারা মনে হয় নবীনদের মেনে নিতে পারছেন না। আমি বলবো কি দল সবসময় বলেন কি নবীনদের যা দায়িত্ব তাদেরকে দেওয়া হোক, প্রবীণদের যা সম্মান তাদেরকে দেওয়া হোক, এবং আমরা নবীন হিসেবে আমরা প্রত্যেকটা প্রবীণকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা মাঠে কাজ করতে চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের তাপসবাবু এরকম একটা সিদ্ধান্ত নেয়, আমি বলবো তাহলে আমার মনে হয় দলের শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই এই প্রবীণরা কখনো না কখনো এই দলের ক্ষতি করতে পারে বলেই এই নবীনদেরকে এগিয়ে নিয়ে আসা হয়েছে। আপনারা চিন্তা করবেন না, যেখানে দেখবেন একটা প্রবীণ সরে যাবে সেখানে 10টা নবীন কিন্তু আবার হাল ধরবে, বৈঠা ধরবে, এবং এই নৌকা ওপার পর্যন্ত যাবেই যাবে। বসিরহাটে দেখছি যে সন্দেশখালির মতো জায়গায় ঘটনাকে কেন্দ্র করে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস যে জায়গায় নুসরাত জাহান 3.5 লক্ষ ভোটে জিতেছিল বসিরহাট থেকে, সেই জায়গাটাকে ধরে রাখা যাবে? এবার অঙ্কটা বৃদ্ধি পাবে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝি, কারণ গতবার বিধানসভায় আমি দেখেছি যখন প্রত্যেকটা জায়গায় প্রচার করতে গেছি, রাস্তায় ভারতীয় জনতা পার্টির এই ফ্ল্যাগ নিয়ে আমাদেরকে এরকম করে ভয় দেখানো হয়েছে। আমরা ভয় পাইনি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা মানুষের সামনে তুলে ধরেছি। আমি আবার এই আপনাদের সংবাদের মাধ্যমে বসিরহাটের মানুষকে আমি একটা কথা বলে যাব কি যদি আপনারা ভারতীয় জনতা পার্টির দেওয়া একটা প্রতিশ্রুতি বলতে পারেন ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে দিয়েছে, পৌঁছে দিয়েছে, আমি কথা দিচ্ছি জুনায়েদ খান এই বসিরহাট টাউন হলের কাছ থেকে কি আমি
নিজে আপনাদের ঝান্ডা ধরে আপনাদের দল যোগদান করব। কিন্তু আপনারা একটা চিহ্ন দেখাতে পারবেন না যেখানে ভারতীয় জনতা পার্টি কোনো প্রতিশ্রুতি রেখেছে। তাদের কাজ হচ্ছে স্বপ্ন দেখানো এবং মানুষের স্বপ্ন ভাঙা। দাদা, আপনারা বারংবার বলছেন যে আইএসএফ মুসলিম ভোটকে কাটানোর জন্য তাকে ব্যবহার করছে বিজেপি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মাইনরিটি সেলের বিশেষ দায়িত্বে রয়েছেন রাজ্যের। আইএসএফ যদি বসিরহাটে প্রার্থী দেয়, মাইনরিটি সব থেকে নির্ভরযোগ্য জায়গায়, সেই জায়গায় অনুসংখ্যান বলছে যে এই জায়গায় আইএসএফ দিলে ভোট কাটাকাটি হবে, অঙ্কে এগিয়ে যাবে বিজেপি। সেটা কি সম্ভব? দেখুন, এই একটা ষড়যন্ত্র সাজানোর জন্যই, মুসলিম ভোটটাকে কাটার জন্যই আইএসএফ নামক একটা এনজিও তৈরি করা হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টি করেছে। এবং দেখুন, ফুরফুরা যারা ভক্ত তাদেরকে আমি বলবো, প্লিজ দয়া করে অন্ধভক্তর মধ্যে আপনাদের গণতান্ত্রিক যে অধিকার ভোট আপনারা ভুল জায়গায় দেবেন না। এই তৃণমূল কংগ্রেস ছিল বলে মুসলিমরা কিন্তু বলার অধিকার পেয়েছে। তৃণমূল কংগ্রেস ছিল বলে আজকে কিন্তু ভারতবর্ষের সবথেকে বড় হাজ কমিটি আমাদের এই নিউটনের বুকে রয়েছে। এই তৃণমূল কংগ্রেস আছে বলে এখনও কিন্তু বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে রয়েছেন। এবং তৃণমূল কংগ্রেস আছে বলেই আমাদের মতো অনেক নবীনেরা মানুষের কাজ করার সুযোগ পাচ্ছে। আমাদেরকে কাজ করার সুযোগ দিন। আমরা কথা দিচ্ছি আপনাকে, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন সংখ্যালঘুদের গায়ে একটা দাগ আমরা আসতে দেব না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বিভ্রান্ত করছে মানুষকে, এই ভারতীয় জনতা পার্টির এই কালো জাদুর চক্করে পড়বেন না। এখানে আমাদের দিদির জাদুতে থাকবেন, দেখবেন যেটা এখন দুয়ারে সরকার হয়েছে, এরপর আপনাদের বাড়িতে বেডরুমের সরকারে পরিণত হবে। আপনাদের বেডরুমে বসে দেখবেন আপনাদের সমস্ত স্বপ্ন পূরণ করবে এই তৃণমূল কংগ্রেস, অন্য কোনো দল নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাকে লোকসভায় প্রার্থী করেন, কিভাবে কাজ করবেন? যদি কোনো জায়গায় দেয়, সেই রকম জায়গায় কি করবেন? দেখুন, আমি সবসময় বলি যে তৃণমূল কংগ্রেসে যারা বলে আমি এই পোস্টে আছি, ওই পোস্টে আছি, এই পোস্টে আছি, আমি একটা কথা বলবো, তৃণমূল কংগ্রেসে পোস্ট যদি বলা হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সিম্বল হচ্ছে সবথেকে বড় পোস্ট, তৃণমূল কংগ্রেসের নেত্রী হচ্ছে সবথেকে বড় পোস্ট, তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে দল যদি আমাকে কখনো কোনো জায়গায় সুযোগ দেয়, আমি বলবো আমাকে যদি জঙ্গলমহলে পাঠায়, সুন্দরবন জঙ্গলে পাঠায়, সেখানে আমি জোড়া ফুল ফোটাবো। যদি আমাকে বলে চাঁদে চলে যাও, আমি সেখানে জোড়া ফুল ফোটাবো। যদি বলে মঙ্গল গ্রহে পৌঁছে যাও, তবে জোড়া ফুল ফোটাবো। যদি বলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ টাকে জোড়া ফুল ফোটাও, আমি সেটাও চেষ্টা করব। এটাই তো আমাদের কাজ, মানুষের কাজ করা এবং জোড়া ফুল ফোটানো। জোড়া ফুল যেখানে ফুটবে সেখানেই দেখবেন মানুষের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে যাবে। একদম শেষ করছেন দাদা, সামনেই লোকসভা নির্বাচন, আর সেই সভায় লক্ষ্য করা যাচ্ছে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের মেগা শো, যেখানে একটা প্রস্তাব আনতে চাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনস্রোত দেখাতে চাইছে। সেই দিকে একটা সন্দেশখালির মতো আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার প্রভাব কি পড়বে এবার? দেখুন, সূত্র মোতাবেক আমরা কিছু খবর পেয়েছি যে সন্দেশখালিতে দেখবেন, সন্দেশখালি কাণ্ডের সময় যখন শাহজাহানবাবুকে অ্যারেস্ট করা হয়েছে, ওখানে অনেকে মিষ্টি খাচ্ছিল এবং আমরা খবর পেয়েছি অনেক গদি মিডিয়ারা তারা মিষ্টি নিয়ে গিয়ে তাদেরকে খাইয়ে একটা স্টোরি তৈরি করার চেষ্টা করেছে। আমরা সবাই, ভারতের প্রত্যেকটা মানুষই জানে কি এখন ভারতবর্ষের যত সাংবাদিক আছে তাদেরকে আমার মনে হয় পেছনের বা পকেটে রাখেন ভারতীয় জনতা পার্টি। প্রাইভেট সেক্টর কিনে নিয়েছেন, দেখবেন সমস্ত ইডি সিবিআই কিনে নিয়েছেন, দেখবেন সুপ্রিম কোর্ট কিনে নিয়েছেন, সংবিধানকে কিনে নিয়েছেন। সমস্ত জায়গা থেকে সাধারণ মানুষের মানে কিভাবে যে মানুষের বাসনা, মানুষের স্বপ্নর হত্যা করেছেন ভারতীয় জনতা পার্টি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলবো সন্দেশখালি কাণ্ড এই যে এত বড় একটা ইস্যু তৈরি করেছে, সেটা যদি মাঠে আপনারা যান সন্দেশখালিতে, দেখবেন তার চিহ্ন একদম শূন্যতে পরিণত হয়েছে। সন্দেশখালিতে দেখবেন হয়তো একটা অঙ্কের যারা মাথা ঝাড়া দিয়ে উঠতে পারছিল না, দুর্নীতিবাজ যারা ভয়ে সামনে এগিয়ে আসতে পারছিল না, কারণ জনগণ সেই দুর্নীতিবাজদের এগিয়ে আসতে দিচ্ছিল না। আজকে সেই দুর্নীতিবাজরা যখন তৃণমূলের রক্ষকরা মাঠে নেই, তখন তারা বাইরে বেরিয়ে এসছে এবং বাঘের মতো গর্জন দিচ্ছে। আমি বলবো সময়ের অপেক্ষা, দেখবেন কি এই বাংলায় বাঘ যদি কেউ হয়ে থাকে তাহলে সাধারণ জনগণ। তারা যখন ভোট দেবে তাদের হুঙ্কারের ভয়ে অনেক বিরোধী কিন্তু আবার ঘরে ঢুকে যাবে, আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি। বসিরহাট থেকে এহসানুল হক, আমার বাংলা টিভি।